ধর্ম কী ছিল? আগে ভগবান লাভের, ঈশ্বর লাভের পদ্ধতি কী ছিল? পূর্বে হচ্ছে সব কিছু ত্যাগ করে না, বনে চলে যেতে হবে, অরণ্যে চলে যেতে হবে, যে উপাসনা অরণ্যে গিয়ে করতে হবে। কিন্তু আপনারা সব সময় তো উপাসনা করছেন ঘরে বসেই না, এরকম একাগ্র করার চেষ্টা করছে, সবাই নাম দিয়েছেন এই যে উপাসনা করছি। ওয়ার্ক ইজ ওয়ারশিপ, যতটা যেই কাজ করি না কেন সবটা উপাসনা বুদ্ধিতে করতে হবে, সবটা পূজা বুদ্ধিতে করতে হবে। শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী আপনি অফিসে কাজ করছেন, রান্না করছেন, যে রান্না করছেন হয়তো ছেলেদের জন্য, যে রান্না করছে মায়েরা না সন্তানদের জন্য, এটা কার জন্য রান্না করছি? বোঝে এর মধ্যে দিয়ে ভগবান খাবে, ভগবানের জন্য রান্না করছি, এই বুদ্ধিতে তখনই হয়। অনেক যখন মন দিয়ে করা হয় না, অন্তর দিয়ে, তখন ওই সব কাজটাই ভালো হয়, রান্নাটাও ভালো হয়। অনেক সময় দেখা যায় রান্না ভালো হচ্ছে না, অনেক চেষ্টা করা হচ্ছে, বোঝে ওরা এরম এলো। অনেক সময় যেমন বাইরে হয় না, আপনি যে বাইরে খেতে যান কোনো জায়গায়, তো দেখবেন অত তেল বা মশলা দিয়ে এরম করে দিয়েছে, অত ইয়ে নয়, কেন? অন্তর দিয়ে রান্না করছে না, মন দিয়ে, এই জন্য এরম হয়। তো এই হচ্ছে যে শিবজ্ঞানে জীবসেবা মানে হচ্ছে শুধু গিয়ে আমাকে বাইরে কাজ করতে হবে তা নয়, আমার প্রতিটি কাজ এই বুদ্ধিতে করতে হবে। একটা গল্প বলি না, অনেক তো জ্ঞান হলো। ও আরেকটা জিনিস তো বলা হলো না, এই বলেছিলাম ঈশাবাস্যম ইদং সর্বম, শ্রীরামকৃষ্ণের কথা, সব কিছু সেইময় দেখলে কি আর সংসার থাকে? বলছে সব কিছু সেইময় দেখা মানে কি? শ্রীরামকৃষ্ণের এই কথাটা বেদান্তে রয়েছে। বলছে ঈশাবাস্যম ইদং সর্বম ইয়ৎ কিঞ্চৎ ইয়গত্যং যত। ঈশা মানে হচ্ছে ঈশ্বর, ঈশা বৈশ্যম ইদম, বৈশ্য মানে হচ্ছে আচ্ছাদিত করে ফেলা, ইদম মানে হচ্ছে এই জগত্যাং জগৎ, জগৎ মানে হচ্ছে এই অনিত্য যা কিছুকে দেখতে পাচ্ছি না এই পৃথিবীতে, এই জগতে সব কিছুকে ঈশ্বর দ্বারা আচ্ছাদিত করে ফেলো, মানে হচ্ছে ঈশ্বর বুদ্ধি, ভগবত বুদ্ধি আরোপ করে তারপরে কি করবে বলছেন? তেন ত্যাগ তেন, বলছে ত্যাগের কথা স্বামীজি জিজ্ঞেস করেছিল, নরেন্দ্রনাথ জিজ্ঞেস করেছিল শ্রীরামকৃষ্ণকে, সংসার কি ত্যাগ করতেই হবে? বলছে তেন ত্যাগ তেন, বলছে সেই ত্যাগের দ্বারা, যখন আমরা ঈশ্বর দ্বারা আচ্ছাদিত করে ফেললাম না, সংসার বুদ্ধি চলে গেছে। যখন মরুভূমিতে জল নেই দেখে মরীচিকা জ্ঞান হয়ে গেছে না, তখন জল বুদ্ধি চলে গেছে। এই সেইরূপ ত্যাগের দ্বারাই হচ্ছে তেন ত্যাগ তেন, সেইরূপ ত্যাগের দ্বারাই, কিরূপ ত্যাগ? ঈশ্বরই সব কিছু রয়েছে, তখন জগৎ বুদ্ধি চলে গেছে, ঈশ্বর বুদ্ধি চলে এসছে স্বাভাবিকভাবে। ভুঞ্জিতা মানে হচ্ছে পালন করো, বলছে মা গৃহীত কৈশ্য সিদ্ধানম, সেই বুদ্ধি পালন করলে না, তো এই ধন কার? এই যে যা দেখতে পাচ্ছি অনিত্য বুদ্ধি, এগুলো কার? এগুলো কারই না, এগুলো অনিত্য জিনিস, এই বুদ্ধি আরোপ করতে হবে। যদি আমরা হাজার চেষ্টা করি